হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন আর পালং শাক, আলু, বেগুন, বড়ি, মূলো এই দিয়ে রান্না এটা কিন্তু সীমাবদ্ধ নয়। এখন পালং শাক দিয়ে নানান পদ হয়। সেরকমই আজকে আমি বানিয়েছি কর্ন পালক। এইটা খুবই সাধারণভাবে বানানো আর খেতেও কিন্তু খুবই স্বাদিষ্ট। এটা একটা ডিনার রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এই কর্ন পালক বানাবার জন্য আমি নিয়েছি হাফ কিলো পালং। তো পালংটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, তারপরে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। মোটা মোটা ডাঁটিগুলো বাদ দিয়েছি আর কচি কচি ডাঁটি আমি রেখেছি। এইবার আমি পালং শাকের মধ্যে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ধনেপাতা দিয়ে এটা যদি পেশা হয় তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে। সাথেই দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এদিকে একটা গামলার মধ্যে আমি জল গরম হতে বসিয়েছি, কেননা পালং শাকটাকে একটুখানি হালকা সিদ্ধ করে নেব। তো জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, সাথেই দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি। দেওয়ার পর খুব ভালো করে মিলিয়ে দিলাম। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। সমস্ত পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা সবগুলোকেই দিয়ে দিচ্ছি। একটু ভালো করে গরম জলের মধ্যে ওলটপালট করে নেব। তো একটা যে কষেলাপন থাকে পালং শাকের সেটা কিন্তু থাকবে না। আর খুব ভালোভাবে কিন্তু পেশাটাও খুব ভালো হবে। দেখুন, কিছুক্ষণ এটা রাখবো, 1-2 সেকেন্ডের মতো রাখবো। এরপর দেখুন মশলা কি দেব। নিয়েছি একটা গোটা রসুন, কেন রসুনটা একটু বেশিই দেব, আর নিয়েছি আদা। বাকি তো গুঁড়ো মশলা থাকবে। তো এইগুলোকে খুব মিহি করে পিষে নেব। এই 1.5-2 সেকেন্ডের মতো হয়ে গেছে। দেখুন এবারে আমি গরম জল থেকে ভালো করে ছেঁকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। আর নুন চিনিটা এই জন্য দিলাম যে কষলাপনটাও থাকবে না। এর পালং শাকের টেস্টটা কিন্তু একটু আলাদা রকমই হবে আর খেতেও খুব ভালো হবে। তো ঠান্ডা জলে দিয়ে দিলাম। এবার ঠান্ডা জল থেকে আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে রেখে নিচ্ছি যাতে জলটা ঝরে যায়। এইবারে এটাকে বানাবার জন্য বসিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আমি কিন্তু সরষের তেল দিয়েই বানাচ্ছি। খুব ভালো করে তেলটা গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ জিরা, 2টো শুকনো লঙ্কা ফোড়নে। খুব ভালো করে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বেসন। বেসনটা দিতেই হবে, কেননা শাকের দেখবেন একটা জল জল ভাব থাকে, একটু ছাড়া ছাড়া ভাব হয়, সেই জিনিসটা বেসন দিলে হবে না। এরপর দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে বেশ খানিকক্ষণ মশলাটাকে বেসনের সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে বেশ একটা ভাজা ভাজা ভাব এসছে। এইবারে দিয়ে দিচ্ছি একটুখানি জল, যেন মশলাটা তো পুড়তে দেওয়া যাবে না, তাই একটুখানি প্রয়োজন হলে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়েও আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমার এই কর্ন পালক আজকে খুবই সাধারণভাবে বানাচ্ছি, যা যা ঘরের মশলা সেই দিয়েই কিন্তু বানাচ্ছি। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু চিনি। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি টমেটো বাটা, যেটাকে আমি কদ্দুকস করে নিয়েছি। তো একটা মিডিয়াম সাইজের টমেটো কদ্দুকস করে নিয়েছি, এটাকে দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো এই মশলাগুলো বেশ আমি কিছুক্ষণ টাইম নিয়ে 2-3 সেকেন্ড টাইম নিয়ে নিয়ে কষাচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা বেশ ভালো হয়। আর এর মধ্যে পালং শাক দেবো, কালারে তো সেরকম কিছু নেই, তবুও দিয়ে দিলাম, দেখতে সুন্দর হবে। তো খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তো দিয়ে দিলাম 1 চামচ কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা দেওয়ার পর খুব ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। প্রয়োজন হলে একটু একটু করে জল দিয়ে দিয়ে কষাবো। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। মশলাটাও কষানো হয়ে গেছে, বেশ তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি যে ধনেপাতা পালং শাক যে একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখুন বাটাটা কিন্তু খুব পাতলা করা যাবে না, তাহলে কিন্তু খুব ছিটকায়। সেই জন্য একটু গাঢ় করে বেটে নিতে হবে। আর যদি প্রয়োজন হয় তখন একটু একটু জল দিয়ে
কষিয়ে নিতে হবে। তো খুব ভালো করে এটাকে 2-4 মিনিট ধরে কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে কালারটা কিন্তু একটু আলাদা হয়েছে, কিন্তু গ্রিন ভাবটা রয়েছে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্ন। 1 বাটি কর্ন আছে, কর্নটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর খুব বড় বড় দানা, খেতেও কিন্তু মিষ্টি। তো এই এই কর্নগুলো এই পালকের সাথে কিন্তু খেতে খুব ভালো হবে। তো খুব ভালো করে কষিয়ে নেব, 2-4 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার জন্য স্বাদ, গন্ধ দুটোই কিন্তু খুব ভালো হবে। তো খুব ভালো করে আবারও এটাকে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। তো দেখুন কষানোটা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। আর এখন আমি দিয়ে দিলাম ক্রিম। এটা কিন্তু ঘরে বানানো ক্রিম, একটু বেশ একটু দুধের মধ্যে 3-4টে কাজু দিয়ে আমি এটাকে পিষে নিয়েছিলাম। ওইটা পুরোই দিয়েছি, একটু পাতলা হয়েছে কিন্তু কোনো ক্ষতি নেই। এটা কিন্তু কষাতে কষাতে শুকিয়ে আসবে, খেতে কিন্তু খুবই ক্রিমি হবে। তো খুব ভালো করে দেখুন কষিয়ে নিলাম, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কিন্তু এখন এটাকে আমি আরও স্বাদ বাড়াবার জন্য একটু তাড়কা দেব। তো 1 চামচ বাটার দিয়ে দিয়েছি, আর 4-5টে কোয়া রসুনকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে দেখুন। এরপরে এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। এর জন্য তো সবজিটা খেতে খুবই ভালো হবে। একটা ঘরোয়া রান্না, হয়তো রেস্টুরেন্টে এর থেকেও ভালো হবে, কিন্তু ঘরোয়া রান্না এটা। এর মধ্যে কোনো রকম কোনো ভেজাল নেই, আর খুবই স্বাদিষ্ট। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অনেক অনেক করে কমেন্ট করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকম রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে।